সবাইকে রিপু মিউজিক ও আরোহের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা। বাংলাদেশের সুন্দর সুন্দর জায়গা ভিডিও দেখার আমন্ত্রণ রইল সবাইকে। সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, ধন্যবাদ সবাইকে। অনেক অনেক শুভেচ্ছা। নতুন আর কিছু ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আপনারা দেখতে পাচ্ছেন কি সুন্দর কিছু দৃশ্য, কিন্তু ভয়ানক দৃশ্য, কারণ এখন ঘূর্ণিঝড় রেমালের প্রকোপ চলতেছে। আমি রেমালের দিন দুপুরবেলা এই ভিডিওটা করলাম। প্রচুর রোদ ছিল, হঠাৎ করে রাতের বেলা শুরু হয়ে গেল বৃষ্টি। তো আজকে আমি পুরো ভিডিওতে রেমালের সময় বিভিন্ন লোকেশনে তোলা কিছু ভিডিও চিত্র আপনাদের মাঝে তুলে ধরবো। তো সবাই প্রচুর লাইক এবং শেয়ার করতে বলবেন না। এখন দেখতে পাচ্ছেন দুই পাশে কীভাবে পানি জমে গেছে সেই রেমালের তাণ্ডবে। তো আপনারা প্রতিবারই নতুন নতুন ভিডিও দেখবেন আমার এই চ্যানেলে, নিয়মিত চোখ রাখুন। আজকে তাহলে আপনাদের দেখাতে আসছি রিপু মিউজিক ওয়ার্ল্ডের পক্ষ থেকে রেমালের সময় বিভিন্ন লোকেশনে কীভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে সেই দৃশ্যগুলো। তো সাথে থাকবেন। ঘূর্ণিঝড় রেমাল। রেমাল হলো বঙ্গোপসাগরের একটি ক্রান্তীয় ঘূর্ণিঝড়, যেটি বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের উপকূলীয় অঞ্চলে আঘাত হানে। এটি 2024 সালের 26শে মে সন্ধ্যা থেকে 27শে মে সকাল নাগাদ স্থলভাগ অতিক্রম করে। এটি 2024 উত্তর ভারত মহাসাগরে ঘূর্ণিঝড় মৌসুমের প্রথম গভীর নিম্নচাপ, প্রথম ঘূর্ণিঝড় এবং প্রথম তীব্র ঘূর্ণিঝড় ছিল। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের তথ্য মতে এটি 25শে মে সন্ধ্যায় গভীর নিম্নচাপ থেকে ঘূর্ণিঝড়ের রূপ নেয়। উপকূলীয় অঞ্চলে আঘাত হানার সময় ঝড়টির গতিবেগ ছিল প্রতি ঘন্টায় 90 থেকে 115 কিলোমিটার। এটি বাংলাদেশ এবং ভারত মোট 76 জনের মৃত্যু হয়। Walking into the signs, red flashing lights by your side. Take a number this time. You can't save it tonight. Can't save it tonight. She said, take it, I want more, nothing like ever before. I can give it all. Take it, I want more, nothing like ever before. I can give it all. Tell me, have we met on a night out or in something that I read? That instead, I'ma find out. Heard it from a friend that you spent and you're running out. Take it now. Tell me, have we met on a night out or in something that I read? That instead, I'ma find out. Messages you sent to an end. You're hiding now. 20শে মে বঙ্গোপসাগরের একটি ঘূর্ণি পর্ত এলাকায় সৃষ্টি হয়, যা 22শে মে লঘুচাপের রূপ নেয়। সেই লঘুচাপটি 23শে মে ঘূর্ণীভূত হয়ে নিম্নচাপে পরিণত হয়। 25শে মে সকালে নিম্নচাপটি গভীর নিম্নচাপ এবং সন্ধ্যা নাগাদ সেটি ঘূর্ণিঝড় রেমালে রূপান্তরিত হয়। ঘূর্ণিঝড়টি আরও শক্তিশালী হয়ে 26শে মে সকালে প্রবল ঘূর্ণিঝড় রূপ নেয়। ঘূর্ণিঝড়
রেমালের প্রভাবে 26শে মে সকাল থেকে উপকূলীয় অঞ্চলে বৃষ্টি এবং ঝড়ো বাতাস শুরু হয়। বাংলাদেশ দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় অনুসারে উপকূলীয় অঞ্চলে প্রায় 8 লাখ মানুষ নিজেদের ঘরবাড়ি ছেড়ে আশ্রয়কেন্দ্রে আশ্রয় দিতে বাধ্য হন। মূল আঘাতের সময় বাতাসের গতিবেগ ছিল প্রতি ঘন্টায় 90 থেকে 120 কিলোমিটার। এই সময় স্বাভাবিক চেয়ে 5 থেকে 6 ফুট অধিক জলাশয় বাঁধ ভেঙে উপকূলীয় বিস্তীর্ণ অঞ্চল পানিতে তলিয়ে যায়। এর ফলে ঘর বাড়ি, ফসলি জমি ও গবাদি পশু ক্ষতিগ্রস্ত হয়। জলাশয় ও তীব্র বাতাসের কারণে বাংলাদেশের পটুয়াখালী, ভোলা, বরিশাল 3 জন ও সাতক্ষীরা, চট্টগ্রাম, কুমিল্লায় 1 জন করে মৃত্যুবরণ করে। মোট মৃত্যুর সংখ্যা 12 জন। এছাড়া খুলনায় ট্রলার ডুবে 2 শিশু নিখোঁজ হয় এবং 13 জন আহত হয়। উপকূলীয় অঞ্চলে আরও প্রায় 2.70 লাখ মানুষ বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে এবং 27,000 মোবাইল নেটওয়ার্ক টাওয়ার অচল হয়ে যায়। সড়কের উপরে গ্যাস বেশ কিছু এলাকায় যান চলাচল ব্যাহত হয়। বাংলাদেশের দুর্যোগ ব্যবস্থাপনা ত্রাণ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী ঘূর্ণিঝড় রেমাল উপকূলীয় 19 জেলায় 160টি উপজেলায় প্রায় 7,58,000 মানুষকে ক্ষতিগ্রস্ত করে। ঘূর্ণিঝড়ের প্রভাবে বাংলাদেশের প্রায় 35,000 ঘরবাড়ি সম্পূর্ণ বিধ্বস্ত হয় এবং 1,15,000 ঘর আংশিক ক্ষতিগ্রস্ত হয়। বাংলাদেশের নির্বাচন কমিশন ক্ষতিগ্রস্ত 19টি উপজেলায় আসার নির্বাচন স্থগিত করে।